কাউলারা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের প্রাচীনতম গ্রাম। এটি শুধু একটি গ্রাম নয়, এটি একটি ইতিহাস। কবি মোজাম্মেল খানের বইতে পাওয়া যায়, জায়গিরদারদের কাওলা করা সম্পত্তি থেকেই কাউলারা নামের উৎপত্তি হয়েছে বলে তিনি মনে করেন। চলুন এবার ইতিহাসে ফিরে যাই। প্রাচীন আমলে এই গ্রামে শেরপুর জেলা যার নামে প্রতিষ্ঠিত, সেই শেরালি গাজীর কোনো এক বংশধর এখানে জায়গিরদার হয়ে আসেন। বর্তমানে যেটি চেয়ারম্যান বাড়ি নামে পরিচিত, সে সময় সেটি জমিদার বাড়ি নামে পরিচিত ছিল। জায়গিরদারের আমলে হঠাৎ সে সময় এই কাউলারা গ্রামে কলেরা রোগের প্রাদুর্ভাব দেখা দেয় এবং মহামারী আকারে তা ছড়িয়ে পড়ে। জায়গিরদার ও তার পরিবার ছাড়া গ্রামের প্রায় সবাই সে সময় এ রোগে মারা যায়। তখনকার সময় এ রোগটিকে ভৌতিক রোগ মনে করা হতো, আর এ রোগের চিকিৎসার নামে কবিরাজরা ঝাড়ফুঁক করত। সে সময় প্রজারা অসুস্থ হয়ে সেই জায়গিরদারের বাড়িতে একটু সাহায্যের জন্য আসতে থাকে এবং অনেকেই তার বাড়ির আশেপাশে মৃত্যুর কুলে ঢলে পড়েন। প্রজাদের মৃত্যু সইতে না পেরে সেই জায়গিরদার সে সময় কাউলারা দিঘির পাশ দিয়ে বয়ে যাওয়া কংস নদী দিয়ে নৌকা করে ঘরবাড়ি ফেলে পরিবার সহ রওনা দেন। তাদের নৌকা সিলকাবিল এলাকায় পৌঁছালে প্রধান জায়গিরদার কুড়াল দিয়ে নৌকার তলা ফুটো করে দেন এবং পানিতে সপরিবারে সলিল সমাধি বরণ করেন। এর মাধ্যমেই প্রজাদরদি কিংবদন্তি গাজী পরিবারের ইতিহাস এই এলাকায় সমাপ্তি ঘটে। কিন্তু সে সময়ের জায়গিরদার বাড়ির কিছু স্মৃতি এখনো রয়ে গেছে। তাদের ফেলে যাওয়া বাড়িটি দীর্ঘদিন যাবৎ পতিত থাকার পর মরহুম জরিপ সরকার এসে বাড়ি ও জঙ্গল পরিষ্কার করে বসতি স্থাপন করেন। এরপর বিভিন্ন গ্রাম থেকে এই এলাকায় লোক এসে বসতি স্থাপন করেন। এটি কোনো গল্প কাহিনী নয়, এটি এই এলাকার বাস্তব এবং সত্য ইতিহাস। যাক, এবার কাউলারা দিঘি বা পুকুর সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। 9 একর জমি নিয়েছিল কাউলারা দিঘির তলদেশ। পুরনো আমলে সে সময় পানির সংকট ছিল বেশি। তখন বিভিন্ন এলাকার জমিদার ও জায়গিরদারগণ প্রজাদের খাবার ও নিত্য প্রয়োজনীয় কাজে পানি ব্যবহারের জন্য বড় বড় পুকুর বা দিঘি তৈরি করতেন। কাউলারা দিঘিটি ঠিক সে সময়েই করা হয়। এই অঞ্চলে এমন অনেক দিঘি আছে, যেমন কাছারখা দিঘি, সুতারনাল দিঘি ইত্যাদি। এই সকল দিঘির আশেপাশেই প্রজারা বাসস্থান তৈরি করতেন। কালের পরিক্রমায় রাজা জমিদার না থাকলেও তাদের তৈরি এই দিঘিটি এখনো রয়ে গেছে। 1980 সালে তৎকালীন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মরহুম তালেব হোসেন পুকুরটি সংস্কার করেন। বর্তমানে যা সরকারি সম্পত্তি। এখন চলুন কাউলারা পঞ্চগ্রাম খেলার মাঠ নিয়ে ইতিহাস জানি। কাউলারা, চাষশ্রী, আশ্রমপাড়া, ধুরাইল ও উত্তর ধুরাইল নিয়ে পঞ্চগ্রাম, আর এর মধ্যেই রয়েছে খেলার মাঠ। এক কথায় বলতে মাঠের এক অংশ ধারা ও অপর অংশ পড়েছে ধুরাইল ইউনিয়নে। এটি একটি ঐতিহ্যবাহী খেলার মাঠ। মাঠের কথা বলতে গেলে যার নাম আসে তিনি হলেন প্রয়াত কুমুদ চন্দ্রনাথ, যার ডাকনাম ছিল মনোরঞ্জন বা মনোযোগী। উনি ছিলেন সনাতন যোগী বংশের মানুষ। প্রচুর সম্পত্তির মালিক ছিলেন তিনি। তার সম্পত্তি কাউলারা, ধুরাইল, আশ্রমপাড়া এলাকা জুড়ে বিস্তৃত ছিল। 1965 সনের পর উনি আসামের এক মুসলিম পরিবারের সাথে জমি এওয়াজ বদল করে ভারতের আসাম রাজ্যে চলে যান। ওখানে স্থানীয় লোকজন এওয়াজ বদলকৃত জমি দখল না দেয়ায় তিনি আবারও দেশে ফিরে আসেন। তৎকালীন ধারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম সৈয়দ গোলাম মর্তুজার সহায়তায় আসামের যে পরিবারের কাছে তিনি জমি এওয়াজ বদল করে দিয়েছিলেন, তাদের বিরুদ্ধে নিজ জমি ফিরে পেতে আদালতে মামলা দায়ের করেন। অবস্থা বেগতিক দেখে আসামের সেই পরিবারটি দ্রুত স্থানীয় প্রভাবশালীদের কাছে জমি বিক্রি শুরু করেন। 1 বছরের মধ্যে সকল জমি বিক্রি করে আসামের সেই পরিবারটি এই এলাকা থেকে চলে যায়। সেই জমি নিয়ে আদালতে মামলা চলার এক পর্যায়ে 1979 থেকে 80 সালে স্থানীয়রা বিষয়টি আপোষ মীমাংসার জন্য দরবার করেন। পরে দরবারে তিনি বলেন, আপনারা আমার জমি যা কিনেছেন তা আপনাদেরই থাকবে, শুধু আমাকে জমির দাম দিয়ে দিলেই আমি আপনাদের সকল জমি লিখে দিয়ে এই এলাকা থেকে চলে যাব। পরে তিনি স্থানীয়দের কাছে জমি বিক্রি করে এই এলাকা থেকে চলে যান। যাওয়ার সময় তিনি খেলার মাঠের জন্য 2 একর জমি অবিকৃত রাখেন। স্থানীয় আশ্রমপাড়া গ্রামের গোপাল চন্দ্রনাথের কাছে 1000 টাকাও রেখে যান, যেন তার নামেই খেলার মাঠটি সিলমোহর বা ফলক করা হয়।
তৎকালীন সময় প্রতিমণ ধান বিক্রি হতো 15 টাকা। রেখে যাওয়া সেই 1000 টাকা দিয়ে গোপালবাবু সিলমোহর বা ফলক করেননি এবং মাঠের কোনো সংস্কারও করেননি। 1984 সালে কাউলারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাজী মোহাম্মদ কাজিমুদ্দিন, আনসার উদ্দিন, সদরুজ্জামান, আমিনুল হক সহ অনেকে মিলে কারিতাস সংস্থার মাধ্যমে উক্ত মাঠটি বালু দিয়ে ভরাট করে মাঠের পূর্ণাঙ্গ রূপ দেন। এরপর থেকে এভাবেই চলছে। কাউলারা মাঠের পাশে রয়েছে অনেক বড় গুরুস্থান, তার পাশে রয়েছে শ্মশান ঘাট, রয়েছে ঈদগাহ মাঠ, মসজিদ, মাদ্রাসা ও মন্দির। তবে কবরস্থান ও শ্মশানঘাট কত সালে করা হয়েছে তার নির্দিষ্ট কোনো ইতিহাস পাওয়া যায়নি। এই এলাকার হিন্দু ও মুসলিম পরিবারের মাঝে যে ভালো সম্পর্ক রয়েছে এটি তা প্রমাণ করে। কাউলারা পুকুর ঘেঁষা কাউলারা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 1973 সালে প্রাক্তন মেম্বার সদরুজ্জামানের উদ্যোগে করা হয়। এটির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও জমিদাতা ছিলেন প্রয়াত কিরণচন্দ্র সরকার। উনার সাথে আরো 3 জন শিক্ষক মিলে বিদ্যালয়টি যাত্রা শুরু করে। 1990 সালে কাউলারা মাদ্রাসা করা হয়। মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা কাজী মোহাম্মদ কাজিমুদ্দিন। ইতিহাস মানুষ ভুলে যায়, তবে ইতিহাস মোছা যায় না।